চাউমিন রান্না তো আমরা মোটামুটি বাড়িতে সবাই করি। কিন্তু কি এমন পদ্ধতি অবলম্বন করলে স্বাদ সবচেয়ে বেশি হবে চলুন সেটাই দেখাই। একটা কড়াইতে তেল খানিকটা গরম করে তাতে ২ টো ডিম ফেটিয়ে নেব। আরে চাইলে আপনারা আরও বেশি ফেটাতে পারেন। আমি ২ টো ডিম দিলাম। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু ভাজা, ভাজা হোক, তারপরে পছন্দের সমস্ত সবজি দিয়ে দেবো। আমার পছন্দের লিস্ট অনেকটা লম্বা হলেও এখানে শুধু আমি ২ টো সবজিই ব্যবহার করতে পেরেছি। কেননা বাড়িতে ওই দুটোই ছিল। যেমন গাজর আর বিনস। সেটাকে একটু লম্বা, লম্বা করে কেটে নিয়ে ভালো করে ভেজে নেব। যদি মনে হয় একটু ঢাকাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আমি স্বাদমতো লঙ্কা। আমি এখানে ৩ টে ব্যবহার করেছি। যখন সবজিগুলো ভাজা, ভাজা হয়ে যাবে মানে এক্কেবারে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এখানে টমেটো সস, ভিনিগার আর সয়া সস। দারুণ হিসেব। তবে এবার আমি একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হলো একটুখানি চিনি। কিন্তু লোডশেডিং হয়ে গেল যে, মানে আমার ক্যামেরার লোডশেডিং হয়ে গেল। ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেছে। যাক, নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেবো একটুখানি চিনি। যারা এখনও চাউতে চিনি অ্যাড করেন না, তারা একবার চিনি অ্যাড করে দেবেন। আর এই চাউটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। চাউ সেদ্ধ করব তা আর দেখাবো কি। যাই হোক, সেদ্ধ চাউ দিয়ে দিলাম, ভাজা ডিমটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি ম্যাজিক মশলা। উফ! সত্যিই ম্যাজিক হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের সেরা, সেরা স্বাদের চাউ। কি দারুণ না বিষয়টা? একবার করে দেখবেন কিন্তু।